আচ্ছা দেখো জেসন কি ছিল, জেসন ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। দ্যাট মিন্স আপনারা জেসনে হচ্ছে জাস্ট অবজেক্ট নিয়ে কাজ করবেন। আর লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে জেসন টাইপের ফাইল ছিল না? তো সাপোজ আমি হচ্ছে এখানে demo.json নামে একটা ফাইল নিব। এখন নরমালি হচ্ছে আমরা একটা অবজেক্ট যেভাবে নিই, ধরেন আমি যদি এখানে একটা অবজেক্ট নিই, অবজেক্ট কি কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে বলেন তো? একটা অবজেক্ট লিখতে গেলে কি কিওয়ার্ড ইউজ করতে হবে? কোন কিওয়ার্ডটা ইউজ করতে হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সাপোজ হচ্ছে পারসন নেম ইকুয়াল এখানে ধরেন আমি পারসন নেম নিচ্ছি। নেম নিলাম, নেম নিয়ে সাপোজ আমি নেম নিলাম হচ্ছে মাঝখানে কল হবে না, তারপরে হচ্ছে এইচ আসবে, সো এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এটাকে যদি জাস্ট আমি এটার ভ্যালুগুলো প্রিন্ট করতে যাই কনসোলে, তাহলে দিতে হবে হচ্ছে পারসন ডট নেম, অথবা এটার সাথে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই সেটা হচ্ছে
আসছে না মাত্র যেটা লিখলাম এবিসি 20 মেল এই সেম জিনিসটাই যদি আমরা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করি পারসন কথা বলবেন না পারসন অবজেক্টের একটা যদি অ্যারে ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা কি করতে হবে অ্যারের জন্য আমার একটা থার্ড ব্র্যাকেট আনতে হবে বা স্কয়ার ব্র্যাকেট যেটা বলি এটার মধ্যে এখন আমি হচ্ছে লাইক ডিফারেন্ট object give পারসন অবজেক্টের একটা অ্যারে দিয়েছি যে অ্যারের মধ্যে আমি মাত্র দুইটা ভ্যালু দিয়েছি একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এখন যদি আমি এই দুটাকে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব বলেন তো সাপোজ আমি 0th পজিশনের এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাচ্ছি তাহলে অবজেক্টের নাম তারপরে ব্র্যাকেট তারপরে হলো ভেরিয়েবল এখন হচ্ছে জাস্ট পারসনটা যেহেতু একটা অ্যারে তার মানে এইগুলো হচ্ছে একটা বেসিক্যালি কি ইনডেক্সের ভ্যালু যেমন একটা ভ্যালু যদি হয় যদি একটা ভ্যালু হয় সরি অ্যারে হয় কালার কালারসের মধ্যে সাপোজ হচ্ছে রেড ব্লু এই দুইটা আছে সো এখানে আমি যদি এই ইনডেক্সের ভ্যালুটা এটা কি 0th পজিশনাল ইনডেক্স সরি 0th পজিশনাল ভ্যালু তাহলে এই 0 ইনডেক্সের ভ্যালুটা অ্যাক্সেস
পার্সন, কারণ এটা হচ্ছে একটা পার্সন নামের অ্যারে। বাট এইখানে যেমন এই কালারস অ্যারেটা হচ্ছে স্ট্রিং স্টোর করছিল, এইটার মধ্যে পার্সন অ্যারেটা হচ্ছে অবজেক্ট স্টোর করছে। তাহলে আমি যদি এই ভ্যালুর উপর অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে করব? জাস্ট পার্সন পার্সন থার্ড ব্র্যাকেট এন্ড এটা হচ্ছে শুরুর ভ্যালু, যেহেতু তার মানে কি পজিশন 0 তে থাকবে, সো 0 লিখে দিলাম। এখন যদি আমি জাস্ট এই যে দেখেন এই ভ্যালুটা চলে আসছে না পুরোটা, আমার নেম এবিসি এজ 20 জেন্ডার মেল, এই জিনিসটা আমি ফার্স্ট ভ্যালুতে রাখছিলাম না, এটা পুরো একটা স্ট্রিং এর মতো হয়ে আসছে, মানে এইখানে যা আছে সেম টু সেম ওই জিনিসটাই এখানে আসছে আউটপুট হিসেবে। এখন যদি আমি চাই যে আমি সবগুলো ভ্যালু দিব না, পার্সন 0 নাম্বার পজিশনের মধ্যে জাস্ট নেমের ভ্যালুটা শো করব, তাহলে কি করব? 0th পজিশনের ভ্যালুতে যাব, ডট দিয়ে নেম। এই যে দেখেন নেম ছিল এবিসি, এখানে এবিসি আসছে। আচ্ছা, এখন আসি যদি জেসন এর ফাইল একটা ক্রিয়েট করে রাখা আছে, এই জেসন এর ফাইলটা বেসিক্যালি আপনার এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টের একটা অ্যারের মতো, কিন্তু এটার সাথে একটু সিনট্যাক্সের ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমরা দেখি এই জিনিসটা আমরা হচ্ছে ইয়াতে করব, জেসন ফাইলে নিব। জাস্ট এখানে ডিফারেন্স কি দেখেন, আমার নেম এজ জেন্ডার সবগুলোর কি, এগুলোকে বলে কি, আর এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। প্রত্যেকটা কির এগেইনস্টে একটা করে ভ্যালু আছে। যখন আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে একটা অবজেক্ট নিচ্ছিলাম, তখন আমার কিটা নরমালি লিখলেই হয়ে যাচ্ছিল, কিন্তু যখন আমরা জেসনে নিব, জেসন টাইপের ফাইলে অবজেক্টের অ্যারেগুলো নিব, তখন হচ্ছে অবশ্যই কিগুলোকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, ডাবল কোটেশনের ভিতরে লিখব। ডান পাশে এটা হচ্ছে কি, তার মানে প্রত্যেকটা কি ডাবল কোটেশনের ভিতরে থাকবে। ভ্যালুগুলো যদি স্ট্রিং হয় তাহলে আপনি ডাবল কোটেশনের ভিতরে রাখবেন, না হলে নরমালি যে টাইপের ভ্যালু সেটা আর কি করতে হবে। সবগুলো অ্যাট্রিবিউটেরই ডাবল কোটেশন, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে কি আর এগুলো হচ্ছে ভ্যালু। তো কিগুলো হচ্ছে আগে আমার ইনভার্টেড কমার ভিতরে দেওয়ার প্রয়োজন ছিল না, বাট এটার মধ্যে দিতে হবে পার্সেন্টেজ অনুযায়ী। কোনটা দরকার ছিল না, কোনটা দরকার? যে স্কয়ার ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট এগুলো সব থাকবে, এগুলা সব সেম, সব সেম, জাস্ট ডিফারেন্সটা কোথায় আপনার কির মধ্যে ইনভার্টেড হবে। একটা হচ্ছে ম্যাম জেসন এর ডিরেক্টলি বুঝতে পারছি। জেসনের প্রিন্ট করতে এখন দেখি কোন ইরো নেই। সো লাস্টেতে হচ্ছে থিওরি ক্লাসে আমি যেমন প্রজেক্টটা দেখিয়েছিলাম ওটার মধ্যেও আপনার এখন ছিল জেসনের ফাইলটা প্রিভিউ করতে হবে, আউটপুট ডাটা এটা আপনার ফেচ করতে হবে। ফেচ
কাজের মধ্যে রাখলাম আপাতত। এখন হচ্ছে লাস্ট ক্লাসে কি করছিলাম, লাস্ট ক্লাসে হচ্ছে দুইটা কাজ করছিলাম, একটা হচ্ছে পার্স ফাংশন ইউজ করছিলাম জেসনের, আর একটা হচ্ছে স্ট্রিংইফাই ইউজ করছিলাম। সো পার্স ফাংশনটা ইউজ করা হতো হচ্ছে সাপোজ একটা, যারা পেছনে কথা বলছেন একে তো পরে আসছে না, আমরা তো কথা বলতেছেন কেন? ক্লাস করতে ভালো না লাগে বাইরে চলে যাবেন। আচ্ছা, যেখানে ছিলাম, পার্স ফাংশনটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা স্ট্রিংকে অবজেক্টে কনভার্ট করে। এখন জেসন অবজেক্টে দাও, এখানে ধরেন আমি একটা স্ট্রিং নিব। এখন স্ট্রিং এর জন্য এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। এখানে এখানে আরেকটা জিনিস চেঞ্জ আছে, ডাবল কোটেশন ইউজ করতে হবে। এটার ভেতরে হচ্ছে যে স্ট্রিংটাকে অবজেক্টে কনভার্ট করতে চাচ্ছি সেটা এখানে একটা জোর পাওয়া যাবে। একটা এরর আসছে না? এররটা আসছে কারণ হচ্ছে এই যে আমি এখানে দিছি, এটা কিন্তু আমি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যেভাবে অবজেক্টগুলো থাকে সেইভাবে লিখছি, তাই না? কিন্তু জেসনে কি এইভাবে থাকে? জেসনে কিভাবে থাকে? জেসনে হচ্ছে কিগুলোর মধ্যে ইনভার্টেড কমা থাকে না, বাট আমি কি এখানে দিছি? দিই না। সো এটার জন্য সেটা আইডেন্টিফাই করতে পারতেছে না কোনটা কি। সো এই যে কিগুলোর ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। স্ট্রিংয়ের মতো আর কি, স্ট্রিংয়ের মতো। বাট এটা দেখেন, আপনি যেহেতু একটা অবজেক্ট টাইপের স্ট্রিংকে অবজেক্টে কনভার্ট করতে যাচ্ছেন, অবশ্যই সেটা আপনার অবজেক্টের সিনট্যাক্সের সাথে মিলতে হবে। দ্যাটস ওয়াই আমার ভিতরে লেখা স্ট্রিংটা ইনভার্টেড সিঙ্গেল কোটেশনের ভিতরে যে লেখা জিনিসটা, এটা জেসনের মধ্যে যে থাকে যে ফরম্যাট, এই ফরম্যাটটাতে ম্যাচ, এই ফরম্যাটটাতে ম্যাচ না করাতে হচ্ছে এটাতে এরর দিচ্ছে। এই আলো এটা কিন্তু আমি এখনো কি প্রিন্ট করছি না, এখনো প্রিন্ট করিনি। এটা হচ্ছে আগেরটাই শুরু হইতেছে। এখন যদি আমি প্রিন্ট করি, ম্যাম প্রিন্ট করছেন পার্সন জিরো। না না না, ওটা তো পার্সনের জিরোটা করছি, যেটা হচ্ছে এটা। আমি তো মাত্র যেটা কনভার্ট করলাম ওটা আপনার প্রিন্ট করলাম। object string string object object console spelling models console and
আগে যেটা দেখলাম ওই জিনিসটা এখন হচ্ছে অবজেক্ট হিসেবে আসতেছে, ঠিক আছে? বাট আসতেছে কিন্তু হচ্ছে আবার আপনার কোটেশন মার্কস ছাড়া, এটার মধ্যে কিন্তু কোটেশন মার্কসও আসতেছে না, ঠিক আছে? পেজ আউটপুট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটাকে আমরা হচ্ছে স্ট্রিংিফাই করব। আচ্ছা, দিলাম। গিয়ার চেক করেছি। আমি জানি আচ্ছা, টেস্ট কেমন? টেস্ট আচ্ছা, সল্টি আচ্ছা, এটা গেল। এটাকে হচ্ছে এখন আমরা স্ট্রিংিফাই ফাংশনে নেব। তার জন্য একটা কি আমার একটা নিতে হবে স্ট্রিং টাইপের। স্ট্রিং এটার মধ্যে স্ট্রিংিফাই করলে লেটার্স দিয়েও কল করে সমস্যা ছিল, স্ট্রিং দিয়ে লিখতে হবে এমন। What is syntax? String equals না, এটা হচ্ছে আমি নিচে নাম দিচ্ছি। এটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আপনার জেসন স্টাইল যেটা সেটা দেওয়া আছে, দেখুন কি মধ্যে ইনভার্টেড কমা আছে, ঠিক আছে? তার মানে কি এটা নর্মালি অবজেক্ট হিসেবে লিখলেও এটাকে ফার্স্ট হচ্ছে জেসন টাইপের করে নিছে, দেন হচ্ছে ওইটাই প্রিন্ট করছে। দ্যাটস ওয়াই আমরা যদি চাই দেখতে চাই না তাহলে না, সেই ক্ষেত্রে ডাবল কোটেশন না করলে যে আপনার ওটাকে ওই মেথডটা অবজেক্ট হিসেবে প্রিন্ট করতে হবে। এটাকে যে যেমন আপনি স্ট্রিং হিসেবে প্রিন্ট করছেন, এটা স্ট্রিং হিসেবে প্রিন্ট না করে যদি নর্মালি প্রিন্ট করতেন তাই হয়ে যাবে। স্ট্রিং অবজেক্ট হিসেবে প্রিন্ট করে হ্যাঁ, str অবজেক্ট হিসেবে ওইভাবে আসবে। আচ্ছা, তাও তো সিঙ্গেল কোটেশন দিয়ে আসলে ওটা একটু করবেন নাকি? ছবিগুলো রাখবেন। আর্টিস্টটা করতে হবে। গোছানো কোড বা আপনি ইনফরমেশন পিডিএফের মতো আগে ওই যে ওই পিডিএফটার নিচে অ্যাড হচ্ছে, আগে যে পিডিএফটা দিয়েছিলাম না ওইটা নিচেই আমি করে রাখছি। প্রতি মিনিট আপলোড করে দিই তাহলে ওইটা আপনাদের অলরেডি শেয়ার করা আছে, গুগল ক্লাসরুমের লিংক আছে, ওইটার মধ্যে আমি লিঙ্কে আপলোড করছি। লিংকের মধ্যে আচ্ছা, এখন দেখেন। সো আমি এই পারসন অবজেক্টের অ্যারে করার জন্য হচ্ছে এখানে স্কয়ার ব্র্যাকেট দিলাম। স্কয়ার ব্র্যাকেটে হচ্ছে স্কয়ার ব্র্যাকেটের ভেতরে আপনার এরকম দেখতে অবজেক্ট, অবজেক্টের মধ্যে দেখেন সেকেন্ডে আরেকটা অবজেক্ট আছে। কাজে বেসিস হ্যাঁ, সো এরকম আপনি চাইলে আরো 3-4টা অবজেক্ট অ্যাড করলেন, তো প্রত্যেকটা এক একটা এই পারসন অবজেক্টের পারসন অ্যারে এক একটা ভ্যালু হবে। এইখানে যেমন কালার
হচ্ছে এক একটা স্ট্রিং, এইখানে পারসন অ্যারের এক একটা ভ্যালু হচ্ছে এক একটা অবজেক্ট। এখন যদি আমি বলি যে একটা পার্টিকুলার অ্যারের একটা পার্টিকুলার ভ্যালুর অ্যাট্রিবিউট আমি অ্যাক্সেস করতে চাই, কারণ সবগুলোতে এক একটা অবজেক্ট আসলে, তাই না? সো পারসন অ্যারের মধ্যে থাকা জিরোথ পজিশনাল, সাপোজ জিরোথ পজিশনাল অবজেক্টের আমি অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে এখানে পারসন কত জিরোথ পজিশনের পারসন, তাহলে আমি এটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে যে জিরোথ পজিশনের পারসন অবজেক্টের জিরোথ পজিশনাল ভ্যালু এন্ড এটার একটা অ্যাট্রিবিউট সাপোজ নেম আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, নেম দিলাম, তাহলে আমার হচ্ছে কনসোলে নেম শো করবে। কোন নেমটা শো করবে? জিরোথ পজিশন, পারসনের জিরোথ এর হচ্ছে এই এবিসিটা শো করবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন হচ্ছে নেক্সট আমরা ফাংশন, নেক্সট আমরা হচ্ছে দুটো ফাংশন করলাম, একটা হচ্ছে পার্স ফাংশন আর একটা হচ্ছে স্ট্রিংইফাই ফাংশন। আচ্ছা, তো পার্স ফাংশনের জন্য পার্স ফাংশনটা কাজ করে হচ্ছে লাইক আপনার একটা স্ট্রিং কে অবজেক্টে কনভার্ট করে। পার্স ফাংশনটা কি করে? একটা স্ট্রিং কে অবজেক্টে কনভার্ট করে, যার কথা বলছি জেসন ফরম্যাটে থাকবে। সো এখানে দেখেন এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং এন্ড এই স্ট্রিং এর ভেতরে থাকা যে অবজেক্ট ফরম্যাটটা আছে সেই অবজেক্টটাকে অ্যাকচুয়াল অবজেক্টে নিয়ে যাবে হচ্ছে এই পার্স ফাংশন। ঠিক আছে? স্ট্রিং এর ফরম্যাটটা জেসন ফরম্যাটে করে। এখানে স্ট্রিং এর ভেতরের যে ফরম্যাটটা সেটা অবশ্যই আপনার জেসন ফরম্যাটটা মেইনটেইন করতে হবে, যেমন এখানে ছিল। এখানে আমরা দেখছি জেসন এর মধ্যে যখন আমরা কোনো একটা অবজেক্টের নিই তখন সেটার মধ্যে কির মধ্যেও ইনভার্টেড কমা দিতে হয়। এখানে কিন্তু আমরা কোনো কির মধ্যে কোনো ইনভার্টেড কমা দিইনি। দেখেন নেমটার বাইরে কিন্তু কোনো ডাবল কোটেশন ছিল না, কিন্তু জেসনে যখন আমরা লিখছি তখন এটার নেমের বাইরে ডাবল কোটেশন দেওয়া লাগছে। সো এই স্ট্রিংটাকে যখন আমরা হচ্ছে অবজেক্টে নিব সেটাকে জেসন ফরম্যাটের থ্রুতে নিতে হবে। দ্যাটস ওয়াই আপনার হচ্ছে সেটা জেসন ফরম্যাটটা মেইনটেইন করে স্ট্রিং এর ভেতর অবজেক্টের ফরম্যাটটা লিখতে হবে। তাহলে এখানে আমি লিখলাম এরকম, এন্ড যেহেতু দুই পাশে দুটো সিঙ্গেল কোটেশন মার্কস আছে, সো এটা হচ্ছে একটা স্ট্রিং বলা যায়। এন্ড পরবর্তীতে আমরা হচ্ছে একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টের মধ্যে আমি হচ্ছে যে উপরের স্ট্রিংটাকে অবজেক্টে কনভার্ট করে এটার মধ্যে বেসিক্যালি স্টোর করব বলতে এটার মধ্যে অ্যাসাইন করব। তাহলে অ্যাসাইন করব, ফাংশনটা কল করব json.parse। পার্সের মধ্যে আমি হচ্ছে কোন স্ট্রিংটাকে নিতে যাচ্ছি? অবজেক্ট স্ট্রিংটাকে নিতে যাচ্ছি। সো অবজেক্ট স্ট্রিংটাকে দিলাম। এখন এই অবজেক্ট স্ট্রিং এর ভিতরে যেটুকু হচ্ছে জেসনের ফাংশনের সাথে ম্যাচ করে সেই পার্টটা হচ্ছে ও অবজেক্ট হিসেবে কনভার্ট করে দিলাম। এটা কিন্তু আপনার আমরা এখানে যে ফরম্যাটে লিখি সেই ফরম্যাটে দেব। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রিংইফাই ফাংশন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করবে। এখানে দেখেন একটা স্ট্রিং নিছি, সেটা হচ্ছে স্ট্রিং অফ অবজেক্ট, এই যে স্ট্রিং না, একটা অবজেক্ট নিছি, একটা হচ্ছে str অবজেক্ট। এই অবজেক্টের ভেতরে আমি একটা অবজেক্ট মানে অবজেক্টের অ্যাট্রিবিউটস কিছু নিছি, এটা অ্যারে নি নাই, জাস্ট একটা সিঙ্গেল অবজেক্ট নিছি। এন্ড এইখানে আরেকটা স্ট্রিং নিছি যেটার মধ্যে এই যে উপরের আমাদের লেখা অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করে যেটার মধ্যে অ্যাসাইন করবে। তাহলে অ্যাসাইন করবে হচ্ছে স্ট্রিং অফ অবজেক্ট এই ভ্যারিয়েবলটার মধ্যে, ভ্যারিয়েবল না কনস্ট্যান্টের মধ্যে। এন্ড এখানে json.stringify ফাংশনটা কল করলাম। ফাংশনের মধ্যে আমি দিলাম হচ্ছে স্ট্রিং অবজেক্ট, এই যে উপরে যে অবজেক্টটা আমরা লিখে আসছি এই অবজেক্ট। এখন তাহলে কি এই অবজেক্টটাকে আমার স্ট্রিং এ কনভার্ট করবে, কারণ স্ট্রিংইফাই ফাংশনে দিছি। এন্ড পরবর্তীতে এই স্ট্রিংটাকে আমি প্রিন্ট আউট করলাম। এখন দেখি কনসোলে দেখি, সেইটুকুই হচ্ছে কাজ। ওটা কি জেসন ফরম্যাটে করবে নাকি? জেসন ফরম্যাটে নাকি স্বাভাবিক? এটা তো স্ট্রিংই হয়ে যাবে। স্বাভাবিক কালি বেসিসের ভিতরে কি এর বাইরে ডাবল কোটেশন থাকবে কি? ও হ্যাঁ হ্যাঁ, জেসন ফরম্যাটে এই যে শুরুতে
দেখেন আমরা যখন হচ্ছে এই পার্টটা থেকে আমাদের আউটপুট পার্ট শুরু হয়েছে, আউটপুট পার্ট থেকে জি ম্যাম, এখন থেকে আপনি এগুলো বলে এই যে এখান থেকে, তাই না? হ্যাঁ, শুরুতে হচ্ছে যে আমরা এবিসি অবজেক্ট একটা অবজেক্টকে জাস্ট অবজেক্টের পজিশনটাকে হচ্ছে জিরো পজিশনাল ভ্যালুটাকে মনে হয় ইয়া করছিলাম, ডিরেক্ট অবজেক্টকে প্রিন্ট করছিলাম। হ্যাঁ ডিরেক্ট অবজেক্টটাকে প্রিন্ট করছিলাম জিরো পজিশনাল ভ্যালুটা। তারপরে হচ্ছে তারপরটা ম্যাম ওই যে এটা হলো জেসনের ইয়েটা, এই যে এটা ম্যাম পার্স, এটাকে হচ্ছে দেখেন স্ট্রিং থেকে জেসনে স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করার পর এটা হচ্ছে প্রিন্ট করছি, অবজেক্ট হিসেবে আসছে না, আমরা অবজেক্ট এইভাবে ডিফাইন করি কিন্তু। জি আচ্ছা তারপরেরটা আউটপুট হচ্ছে 125। আচ্ছা তারপরেরটা হচ্ছে এই যে আপনি স্ট্রিং হিসেবে আউটপুট দেওয়ার পর মানে আপনি যে একটা অবজেক্ট ছিল অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করছেন আর সেই স্ট্রিংটাকে হচ্ছে প্রিন্ট করছেন, মানে স্ট্রিংটা দেখেন এই যে জেসন ফরম্যাটে আছে, জেসনে আমরা যে কি বাইরে হচ্ছে কোটেশন থাকে কোটেশন ফরম্যাটে আছে। আর এটা হলো কোনটা, এটা জাস্ট সরাসরি ডাইরেক্ট অবজেক্টটাকে প্রিন্ট করে দিছি। আমি সবগুলো কমেন্ট করে দিয়েছি মনে করার জন্য। সবাই এখন এর পর্যন্ত ক্লিয়ার? পেছনে যাদের হচ্ছে ক্লিয়ার ছিল না, আচ্ছা এখন দেখেন স্টুডেন্ট এই অবজেক্টের ভিতরে তিনটা অ্যাট্রিবিউট নিয়েছে, একটা হচ্ছে নেম, একটা আইডি আর একটা হচ্ছে ফ্রেন্ডস। তো এখানে ফ্রেন্ডসটা হচ্ছে অ্যারে হিসেবে নিয়েছি। এখন যদি বলি ফ্রেন্ডস এর জিরো পজিশনাল ভ্যালুটা আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? ফ্রেন্ডস স্টুডেন্ট, তাহলে আপনার ফার্স্টে এই অবজেক্টে যেতে হবে, অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, অবজেক্টের আন্ডারে কোন অ্যাট্রিবিউটে যাওয়ার জন্য হচ্ছে অবজেক্ট ডট সেই অ্যাট্রিবিউটের নাম, তাহলে স্টুডেন্ট ডট ফ্রেন্ডস। এখন ফ্রেন্ডসটা যেহেতু একটা অ্যারে তাহলে ওর জিরো পজিশনাল ইনডেক্সে যাওয়ার জন্য স্কয়ার ব্র্যাকেট 0 জিরো। সো এই যে দেখেন এই জিনিসটা করছি জাস্ট আপনার এই যে এই ফ্রেন্ডস অ্যারে ফার্স্ট ভ্যালুটা পাওয়ার জন্য আমি যদি বলি এই যে সবগুলো ভালোই আসে, পুরো ফ্রেন্ডস অ্যারেটা আসে, চেঞ্জ করতেছ না তো নেম প্রিন্ট করতেছ, চেঞ্জ করি না যেহেতু ফ্রেন্ডস প্রিন্ট করছে পড়ছে তো আইডি করছে। আপনি কি ফ্রেন্ডস এর একটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন? না পুরো দিয়ে দেখেন আচ্ছা জিরো পজিশন ইকুয়ালস টু হচ্ছে সাপোজ আইডি করছে না এখন দেখি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? পুশ করা যায়, পুশ করা যাবে পুশ কি ফ্রেন্ডস ডট এক্সটেন্ড পুশ মানে হচ্ছে এক্সটেন্ড। মিম আক্তার মিমের জন্য আচ্ছা এটা মডিফাই না এটা একটা মডিফিকেশন সরাই দিছি না। জি ম্যাম হয়েছে, পুশ করা যায় স্ট্রিং করা যায়, নেম শুরু দিয়ে তো ঢোকানো যায় বা শুরু থেকে রিমুভ করে দেওয়া যাবে। শুরু থেকে রিমুভ করতে হচ্ছে শুরুতে অ্যাড করতে চাইলে হচ্ছে আংশিক আর ইয়া করতে চাইলে হচ্ছে শিফট রিমুভ করতে চাইলে শুরুতে অ্যাসাইন করতে গেলে আনশিফট, হ্যাঁ আর রিমুভ করতে গেলে শিফট। নেম শুরু লাস্ট থেকে কাটা যায়, লাস্ট থেকে লাস্টের দিকে পপ পপ আর শুরুর দিকে শিফট। পপ পুশ শিফট আনশিফট। পপ পুশ শিফট আনশিফট। আচ্ছা সবাই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম আমরা ক্লিয়ার। আমাদের হচ্ছে 39 50 শুরু হবে নেক্সট সেশন। ব্রেক ট্রাই করবো আরেকটু ব্রেক খাই বেশি 10 মিনিট 10 মিনিট মাথা ঠান্ডা করেন নেক্সট সেশন।
কাজ কি? মানে কাস্টমারদের প্রবলেম যারা হচ্ছে চ্যাটের মাধ্যমে শেয়ার করে তাদের একটা প্রবলেম থাকে রোগীর সিমের রিলেটেড প্রবলেম যেগুলো চ্যাটের মাধ্যমে মানে পেজ যারা নক করে ফেসবুক পেজ। সেটা চালু নেই আবার কি বলেন? আপনাদের যে এই যে আমি জোরে জোরে চিল্লায় বোঝালাম কিছুই বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা আপনি তো সামনেই ছিলেন, বাকিরা কিছুই বুঝেন নাই? মাঝখান থেকে চিল্লায় কথা বলতে গিয়ে আমি মাথা ব্যথা করতেছে। আসলে কিছু বুঝেন নাই? কোনটার সাথে কানেক্টেড হচ্ছে তাহলে? আওয়াজ তৈরি করতেছে, আওয়াজ করে রেসপন্স করতেছে, টিভি বা ক্লাস করতেছে। সেটিংস কোনো সমস্যা আছে দেখি এসি কে নষ্ট হয়ে বেকার আছে সমস্যা নেই। মানে এসি যে কোনো নষ্ট হয় এই তো কিভাবে 36 এই 24 তে বাই সিসি মানে রানা সিমেন্ট দরকার নাই ছিল। প্রিন্ট করে দিচ্ছেন? হ্যাঁ আপনি এখানে ক্যাপিটাল এন দিচ্ছেন, স্মল এন দিচ্ছেন। আচ্ছা দেখেন এইখানে আমার এই জেসন ফাইলের ভ্যালুগুলো আনার জন্য এখানে ফেচ ফাংশনটা ইউজ করছি, এন্ড ফেচ ফাংশনের ভেতরে ইনভার্টেড কমা দিয়ে আমি হচ্ছে এই ফাইলের নাম দিলাম, বাট আমার এখানে সরাসরি ফাইলটা কাজ করবে না, কারণ হচ্ছে যেমন জেসন থেকে আমি কোথায় লিখছি, আপনি ধর আমি উইথ 6 HTML ফাইলে কাজ করছি না, এটা যদি সেম ডিরেক্টরিতে থাকে তাহলে সরাসরি এই ফাইলের নাম জেসন ফাইলের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম,
আচ্ছা, এখানে যদি আরেকটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে রাখতাম, তাহলে হচ্ছে এখানে হয়তো দিতাম সাপোজ ডেটা নামক ফোল্ডারের ভিতরে এটা ছিল, তখন হচ্ছে ডেটা দিয়ে এরকম করে দিতাম। আচ্ছা, এখন যেহেতু আমি সেম ফোল্ডারের ভিতরে মানে একই ডিরেক্টরিতে আছে, তো এরকম ফোল্ডারের নাম ফ্ল্যাশ করে শুরু করার দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমি হচ্ছে দিব ডট দেন। এইটা দিয়ে হচ্ছে আমি বেসিক্যালি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি জেসন এর মধ্যে, সেখান থেকে একটা রেসপন্স পাওয়ার আশা আছে। সো রেসপন্স পেলে সেখানে রেসপন্স নামে ইয়া দিয়ে এখানে এই ফাংশন দিয়ে হচ্ছে রেসপন্স ইয়া করছি। এখন এখানে এখন দেখেন এটার মধ্যে আমি ডেমোর মধ্যে কি কি জমা রাখছিলাম, আমি হচ্ছে পার্সন রিলেটেড ইনফরমেশন রাখছিলাম, তাই না? সো এখানে পার্সন দিয়ে হচ্ছে ফর ইচ লুপের মতো কিছুটা যখন এই জেসনটাকে ডাকবো তখন আমি লাইনটা বহু লিখে ফেলতে হবে, তাই তো? ডট দেন রেসপন্স। রেসপন্স ছাড়া আপনি চাইলে আপনার মতো মডিফাই করতে পারেন, বাট এই শুধু রেসপন্সটা আরিয়াল কোথা থেকে দিলেও আসবে? হতো, মানে এই দুইটা আচ্ছা নেমটা আচ্ছা, সেম বুঝতে না। পারছি, এটা এবং আগেরটা। হ্যাঁ, এটাও আপনার ইচ্ছা মতো, পার্সনস নেমটাও আমি নিজে চেঞ্জ করব। আচ্ছা, পার্সনস এর মধ্যে হচ্ছে আমার এখন হচ্ছে আমি সাপোজ লেট দিচ্ছি দিব না, ভ্যালুগুলো প্রিন্ট করতে যাচ্ছি। সো ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই।
কম্পিউটারটা ফেলে দেবো। একটা পরে আর কি আমি বুঝতে হয়ে গেছি যার জায়গায় এখানে হচ্ছে সাপোজ তিনটা কম্পিউটার নিয়ে বসে সেটাই তো দেখতেছি। সমস্যা আমি যদি তোর ফোনটা চেক দিয়ে কয়টা বাজে? কয়টা বাজে? সুন্দর আমি না সবাই এর তো অনেকগুলো দুটো সব এক্স নেবে আমার লোক দে কি দিতে পারে? কি জিও কোনো আসে না লাস্টে হিরোর আসে হিরোর আসে আপনার পিসিতে হবে না, ল্যাবের পিসিতে প্রবলেম হচ্ছে। ভ্যালু জিরো গ্যালারি আসছে না। জি না লাইভ সার্ভার চলে না আর কি লাইভ সার্ভার ছাড়া আর কি জেসন ফাইল লোড হবে না ওয়াইফাই অনেক কিছু না ঘড়ির টাইমগুলো নষ্ট হয়ে গেছে সব ফরিচের ভিতরে কনসোলেট লগের ভিতরে এলিমেন্টলি কল করে কিন্তু বাচ্চা আছে
Oi,